হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ইংলিশের সাপোর্ট মেটেরিয়াল উইংস পার্ট 1 বইয়ের লেসন 2 এর 44 পেজ থেকে 48 পেজ পর্যন্ত আজ বুঝিয়ে দেব এবং সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করিয়ে দেব। চলো শুরু করি তবে। সেলফ চেক। লেটস রিড, চলো পড়ি। এ ভিজিট টু পৌষ মেলা। একটা পৌষ মেলাতে ভিজিটের বিষয় নিয়ে এটা লেখা। একটা করে লাইন পড়ছি, তার বাংলা অর্থগুলো বলে দিচ্ছি। পৌষ মেলা ইজ এ ফেমাস ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইন শান্তিনিকেতন। পৌষ মেলা শান্তিনিকেতনের একটি বিখ্যাত মেলা ও উৎসব। ইট ইজ হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ পৌষ মান্থ। এটা পৌষ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়। আই ভিজিটেড পৌষ মেলা লাস্ট ইয়ার। গত বছর আমি পৌষ মেলায় গিয়েছিলাম। বিউটিফুল হ্যান্ডিক্রাফটস আর সোল্ড দেয়ার। সেখানে সুন্দর সুন্দর হস্তশিল্প বিক্রি হয়। I got excited to see the stalls of various earthenwares and statues made of terracotta. বিভিন্ন মাটির জিনিসপত্র ও টেরাকোটার মূর্তি তৈরি মূর্তি দেখে আমি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। A big crowd gathered in front of the stalls of handmade jute products and কাঁথা শাড়ি। হাতের তৈরি পাটের জিনিস ও কাঁথা শাড়ির দোকানের সামনে অনেক লোকের ভিড় জমেছিল। আই নোটিসড সাম মেন মেকিং ব্যাম্বু প্রোডাক্টস। আমি দেখলাম কয়েকজন মানুষ বাঁশের জিনিস তৈরি করছেন। চিলড্রেন ওয়ার শাউটিং উইথ জয় হোয়াইল রাইডিং দ্য মেরি গো রাউন্ড। শিশুরা নাগরদোলায় চড়ে আনন্দে চিৎকার করছিল। কালারফুল জুয়েলারিস অলসো অ্যাট্রাক্টেড দ্য ভিজিটার্স। রঙিন গয়নাগাটিও দর্শনার্থীদের আকর্ষণ করেছিল। আই স্টুড ফর এ হোয়াইল অ্যান্ড থট ফ্রম হোয়ার শুড আই স্টার্ট। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম আমি কোথা থেকে শুরু করব। বিং এ ফুড লাভার আই ওয়েন্ট টু এ ফুড স্টল। খাবার ভালো লাগার জন্যে বা খাবার প্রেমী হওয়ার জন্যে আমি একটি খাবারের দোকানে গেলাম। আই ওয়াজ ইলেটেড টু ইট পাটিসাপটা অ্যান্ড জিলাপি। পাটিসাপটা ও জিলিপি খেয়ে আমি খুব আনন্দিত হয়েছিলাম। দেন আই বট সাম হ্যান্ডিক্রাফট আইটেম। তারপর আমি কিছু হস্তশিল্পের জিনিস কিনলাম। পৌষ মেলা ইজ অলসো এ প্লেস ফর পারফর্মিং বাউল সংস। পৌষ মেলা বাউল গান পরিবেশনেও একটি স্থান। I was delighted to hear the folk song program in the evening. সন্ধ্যায় লোকসঙ্গীতের অনুষ্ঠান শুনে আমি খুব আনন্দিত হয়েছিলাম। At night, an open-air stage show for a small drama surprised me. রাতে খোলা মঞ্চে একটি ছোট নাটকের অনুষ্ঠান আমাকে অবাক করেছিল। Many people from all parts of India gathered in the traditional and cultural fair every year. ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ প্রতি বছর এই ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক মেলায় জড়ো হয়। এইবার এর ওপরেই কিছু কোয়েশ্চেন অ্যান্সার হবে। অ্যাক্টিভিটি 1-এ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অ্যাক্টিভিটি 1-এ তোমাকে নিচে কিছু কোয়েশ্চেন্স আছে, সেগুলোর উত্তর লিখতে হবে। এ, হোয়ার ইজ দ্য পৌষ মেলা সেলিব্রেটেড? কোথায় পৌষ মেলা হয়? দ্য পৌষ মেলা ইজ সেলিব্রেটেড ইন শান্তিনিকেতন। আমরা একটু আগে পড়লাম যে শান্তিনিকেতনে পৌষ মেলা হয়। বি, হোয়াট ইজ দ্য ফেমাস ট্র্যাডিশনাল ফোক সং অফ পৌষ মেলা? পৌষ মেলায় কোন ট্র্যাডিশনাল ফোক সং বিখ্যাত? দ্য ফেমাস ট্র্যাডিশনাল ফোক সং অফ পৌষ মেলা ইজ বাউল সং। বাউল সং হলো ফেমাস ট্র্যাডিশনাল ফোক সং হলো পৌষ মেলার। নেম টু ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট আইটেম অফ পৌষ মেলা। দুটো হ্যান্ডিক্রাফট আইটেমের নাম বলো। টু ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট আইটেম অফ পৌষ মেলার হ্যান্ডমেড জুট প্রোডাক্টস অ্যান্ড কাঁথা শাড়ি। তো আমরা একটু আগেই জেনেছি
যে পৌষমেলায় যে হ্যান্ডিক্রাফট জিনিসগুলো আছে তার মধ্যে একটা হলো বিভিন্ন পাটের দড়ির জিনিস এবং কাঁথা শাড়ি। Activity 2, rearrange the sentences in the correct order according to the story you read. Put the number in the given boxes. One is done for you. তো অ্যাক্টিভিটি 2তে বলেছে এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে এবং আমরা যেটা প্যাসেজটা পড়েছি সেই অনুসারে এখানে তোমার অ্যারেঞ্জ করতে হবে, উল্টোপাল্টা করে দেওয়া আছে, অ্যারেঞ্জ করতে হবে এবং পাশে নাম্বারগুলো লিখতে হবে। এ হলো হি বট সাম হ্যান্ডিক্রাফট প্রোডাক্টস, এটা 4 হবে। বি হি ভিজিটেড পৌষ মেলা লাস্ট ইয়ার, এটা 1 হবে। আই ওয়াজ ডিলাইটেড টু হিয়ার বাউল সং, এটা 5 হবে। হি ওয়েন্ট টু ফুড স্টল, 3 হবে। এ বিগ ক্রাউড গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য স্টলস অফ জুট প্রোডাক্টস অ্যান্ড কাঁথা শাড়িস, এটা 2 হবে। Activity 3, write T for true statements and F for the false statements in the boxes given. Activity 3তে নিচে যে সেন্টেন্সগুলো আছে যেটা সত্যি বা মানে ট্রু সেটার পাশে টি লিখতে হবে এবং যেটা ফলস তার পাশে এফ লিখতে হবে। এ শান্তিনিকেতন ইজ ফেমাস ফর বালুচরী শাড়িস, না, কাঁথা শাড়িসের জন্য বিখ্যাত, সুতরাং এটা ফলস। বি বাউল সং ইজ পপুলার ইন পৌষ মেলা, হ্যাঁ আমরা একটু আগে পড়েছি বাউল সং হলো পৌষ মেলার জনপ্রিয়। সি পাটিসাপটা ইজ এ ট্র্যাডিশনাল বেঙ্গলি সুইট সোল্ড ডিউরিং পৌষ পার্বণ, পৌষ পার্বণে বেঙ্গলি যে সুইট পাটিসাপটা সেটা বিক্রি হয়, হ্যাঁ এটা ঠিক। ডি কালারফুল জুয়েলারি ইজ অ্যান অ্যাট্রাকশন অফ পৌষ মেলা, এটাও ঠিক, কালারফুল জুয়েলারিগুলো খুব মানুষকে আকর্ষণ করে। অ্যাক্টিভিটি 4, রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বাস্কেট হ্যাভিং সিমিলার মিনিংস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে কিছু বোল্ড ওয়ার্ড দেওয়া আছে এবং পাশে বাস্কেটেও কিছু ওয়ার্ড দেওয়া আছে। এবার তোমার বোল্ড ওয়ার্ডের সঙ্গে বাস্কেটের ওয়ার্ডের কোনটা সিমিলার হবে, মিনিংটা সিমিলার হবে সেটা নিচে বসাতে হবে। এ হি বট ডিফারেন্ট টাইপ অফ ক্লথস, এখানে ডিফারেন্টের তোমার সিমিলার ওয়ার্ডস আমরা বাস্কেট থেকে পেয়েছি কি ভ্যারিয়াস। তেমনি বি শীতল ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড, ডিলাইটেড মানে জানি আমরা আনন্দিত, এখানে দেখো বাস্কেটে আছে গ্ল্যাড, সেটা হবে। সি হি ইজ সারপ্রাইজ টু হিয়ার দ্য নিউজ, সারপ্রাইজড মানে কি, সারপ্রাইজ মানে হলো চমকে যাওয়া বা অবাক হয়ে যাওয়া, তেমনি এখানে হবে ওন্ডার্ড। ডি টিচার অবজার্ভ দ্য স্টুডেন্টস কেয়ারফুলি, অবজার্ভ মানে লক্ষ্য করা আর নোটিশ মানেও তাই। ই দ্য বয় ইজ থ্রিল টু ওয়াচ দ্য ফুটবল ম্যাচ, থ্রিল মানে হলো চমকিত হওয়া, তেমনি এক্সাইটেড মানেও চমকিত হওয়া। এফ এ বিগ ওয়েভ কেম টুয়ার্ডস দেম, এখানে বিগ হলো বড়, হিউজ মানেও বড়। Activity 5, fill in the blanks with the appropriate word from the story you read. Choose word from the help box. এখানে বলেছে একটা স্টোরি, সেই স্টোরিটা তুমি পড়বে, পড়ে নিয়ে নিচে যে হেল্প বক্সের যে ওয়ার্ডগুলো আছে সেই ফাঁকা জায়গায় সেগুলো বসাতে হবে। লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু আলিপুর জু উইথ মাই ফ্যামিলি, লাস্ট উইন্টারে আমি আলিপুর জুতে গেছিলাম আমার ফ্যামিলির সাথে। আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাজ ইট ওয়াজ মাই ফার্স্ট, নিচে আছে কি ভিজিট আছে, ভিজিট হবে টু এ জু, এটা আমার প্রথম ভিজিট করা ছিল। উই স ভেরিয়াস অ্যানিমেলস, এর নিচে আছে ভেরিয়াস হবে, এখানে অনেক জন্তু দেখেছি। আই ওয়াজ ডিলাইটেড টু সি দ্য হিউজ এলিফ্যান্টস, আমি ভীষণভাবে কি আনন্দিত হয়েছিলাম একটা বিশাল বড় এলিফ্যান্টসগুলোকে দেখে। আই নোটিস দেম মেনি চিলড্রেন গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য কেজ অফ জিরাফ অ্যান্ড ওয়াজ গিভিং দেম ফুড, আমি লক্ষ্য করেছিলাম যে বহু ছেলে মেয়ে একটা জিরাফের খাঁচার সামনে দাঁড়িয়ে ছিল
এবং জড়ো হয়েছিল এবং তাদেরকে খাবার দিচ্ছিল। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাজ ইট ইজ আউট অফ দ্য রুল। আমি খুব অবাক হয়ে গেছিলাম কারণ এটা নিয়মের বাইরে ছিল। অ্যাক্টিভিটি 6, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অ্যাক্টিভিটি 6-এ তোমাকে নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোর সেন্টেন্স তৈরি করতে হবে। স্টল, আই বট টয়েস ফ্রম এ স্টল ইন দ্য ফেয়ার। আমি একটা মেলার থেকে, একটা স্টল থেকে আমি খেলনা কিনেছিলাম। ফেমাস, শান্তিনিকেতন ইজ ফেমাস ফর পৌষ মেলা। শান্তিনিকেতন পৌষ মেলার জন্য বিখ্যাত। ডিলাইটেড, আই ওয়াজ ডিলাইটেড টু সি মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুকে দেখে আনন্দিত হয়েছিলাম। ভিজিটেড, আই ভিজিটেড পৌষ মেলা লাস্ট ইয়ার। আমি লাস্ট ইয়ারে পৌষ মেলায় গিয়েছিলাম। অ্যাক্টিভিটি 7, চেঞ্জ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ কারেক্ট প্রোনাউন অ্যান্ড রিরাইট ইচ সেন্টেন্স। নিচে তোমাকে যেটা লিখতে হবে সেটা হলো সেই যে বোল্ড করা মানে ওয়ার্ডটা আছে সেখানে কারেক্ট প্রোনাউনটা বসাতে হবে এবং আবার সেই সেন্টেন্সটাকে লিখতে হবে। এ সারা মেড ডিনার ফর দ্য হোল ফ্যামিলি। এখানে সারা একটা মেয়ের নাম, সুতরাং এই জায়গাটা কি বসছে? শি মেড ডিনার ফর দ্য হোল ফ্যামিলি। বি, রাজু প্লেড উইথ সুবীর অ্যান্ড গোগল। এখানে রাজু একটা ছেলে, সুতরাং হি হবে রাজুর পরিবর্তে। হি প্লেড উইথ সুবীর অ্যান্ড গোগল। সি, মিস্টার সাহা ওয়েন্ট টু দ্য মুভি উইথ মিসেস সাহা। এখানে মিস্টার সাহা এবং মিসেস সাহা এখানে কি হবে? দে বসবে। দে ওয়েন্ট টু দ্য মুভি। ডি, দ্য হাউস নিডস এ ফ্রেশ কোট অফ পেইন্ট। এখানে দ্য হাউস এটার পরিবর্তে ইট হবে। ইট নিডস এ ফ্রেশ কোট অফ পেইন্ট। অ্যাক্টিভিটি 8, ইন পৌষ মেলা মেনি টেরাকোটা প্রোডাক্টস আর সোল্ড। পৌষ মেলাতে প্রচুর টেরাকোটার জিনিস বিক্রি হয়। নাও রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট টেরাকোটা আর্ট উইথ দ্য হেল্প অফ গিভেন ইনফরমেশন। এবার তোমাকে 5টা সেন্টেন্স লিখতে হবে, নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে তার উপর বেস করে। কি কি ইনফরমেশন আছে? ট্র্যাডিশনাল আর্ট, দেয়ার আর মেনি টেরাকোটা টেম্পলস ইন ওয়েস্ট বেঙ্গল, পপুলার ইন বিষ্ণুপুর of Bankura district, material used a burnt clay, varieties of items exported. Terracotta art. Terracotta is a traditional art of West Bengal. Terracotta হলো ওয়েস্ট বেঙ্গলের একটি ট্র্যাডিশনাল আর্ট। ইট ইজ পপুলার ইন বিষ্ণুপুর অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুরে ভীষণ পপুলার। দেয়ার আর মেনি টেরাকোটা টেম্পলস ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় টেরাকোটা টেম্পল আছে। দ্য মেটেরিয়াল ইউজ ফর টেরাকোটা ইউজ বার্নড ক্লে। তাহলে টেরাকোটা যে বানানো হয় সেটা কি দিয়ে বানানো হয়? এটা হলো তোমার আগুনে পোড়া মাটি দিয়ে। দেয়ার আর ভ্যারাইটিস অফ টেরাকোটা আইটেমস। প্রচুর ধরনের টেরাকোটা আইটেম পাওয়া যায়। টেরাকোটা প্রোডাক্টস আর অলসো এক্সপোর্টেড টু আদার কান্ট্রিজ। টেরাকোটার যে বিভিন্ন প্রোডাক্টসগুলো আছে সেগুলো অন্যান্য দেশে সেগুলো যায়। লেসন 2 এর সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করিয়ে দেওয়া হলো। এর পরের ভিডিওতে থাকবে লেসন 3-র অ্যাক্টিভিটিসগুলো। আর এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন রাখো, যাতে পরবর্তী ভিডিও তোমরা অনায়াসেই পেতে পারো। আজ তাহলে এখানেই, টাটা।